গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা। সকাল সকাল তোমাদের প্রত্যেককে শুভ সকাল জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। দেখো এদিকে কিন্তু কৃষ্ণাদি আমাদের শুরু করে দিয়েছে সবজি কাটা। এদিকে দেখো মিষ্টি কুমড়ো কাটছে, মিষ্টি কুমড়োটা ভাজা করব। হ্যাঁ, তার সঙ্গে একগাল হাসি, আমাদের কৃষ্ণাদি সবসময় সদা হাস্য। আর তার সঙ্গে রয়েছে এখানে দেখো কৃষ্ণাদি সেই কুদরি খাওয়া শিখিয়েছে। জানো তো আমি কুদরি খেতাম না আগে। তো এই কুদরির তো আগের দিন তোমাদের ভর্তা দেখালাম, তা ব্যালেন্স কুদরিটা পড়েছিল, সেটা দিয়ে কি করব তা ভাবছি আজকে তোমাদেরকে পোস্ত করা শেখাবো। পোস্তটা কিন্তু কৃষ্ণাদির কাছ থেকে শেখা, কারণ হচ্ছে আমি কিন্তু কুদরি প্রথম খেতামই না, জানতামই না। সেখান থেকে কিন্তু এই কুদরির আমার ঘরে ঢুকেছে, প্লাস আমি খাচ্ছি। এই নিয়ে 2 days হচ্ছে আমার, তাই তোমাদেরকে আমি শেয়ার করছি যে কিভাবে করব। যদিও খুবই ইজি রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সাথে তোমাদের দেখাচ্ছি কীরকম বৃষ্টি হচ্ছে সকাল থেকে আজকে বাড়িতে। দেখো, দেখতে পাচ্ছ কি না জানি না, এদিকে দেখো টাপুর টুপুর করে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। আমার তো পুরো বাড়ির পেছনটা হচ্ছে শান্তিনিকেতন, পুরো সবুজে সবুজ। হ্যাঁ, পুরো দেখো, এই দেখো চাপাং চাপাং করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, বৃষ্টি বৃষ্টির মতো হচ্ছে, আর আমি আমার মতো কিন্তু রান্নাটা শুরু করছি। দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, দেখো। চলো এবার তাহলে কড়াইতে যাই, কড়াইতে তোমাদের সঙ্গে দেখা হবে গিয়ে। দেখো, কুদরির পোস্ত করতে গেলে কুদরি তো অবশ্যই লাগবে। তো যে যেভাবে তোমরা কাটাটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে কীরকম শেপে কাটবে। তো আমি এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে ঝালটাও সম্পূর্ণ নিজের বাড়িতে যে যেরকম ঝাল খাবে সেই রকম। তো আমি নিয়েছি 2টো লঙ্কা আর পেঁয়াজ কুচি। আর পোস্ত যেহেতু করবো সে তো অবশ্যই তোমার পোস্ত নিতেই হবে। আর লাগছে কি তোমার নুন ঝাল মিষ্টি তো লাগবেই, তার সঙ্গে সর্ষের তেল আর কালো জিরে। তো দেখো আমার তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে ফোড়ন। আর এর মধ্যে রান্না করতে করতে মাঝখানে আমি একটু পোস্তটা পেস্ট করে নেব, তাহলে তোমরা দেখতে পারবে আমি কখন পোস্তটা দিচ্ছি, মাঝখানে দেব না লাস্টে দেব না প্রথমে দেব। তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তোমাদের আগের দিনের ব্লগেই আমি বলেছি যে কি কি উপকারিতা আছে কুদরির। তো তোমরা কিন্তু সেই জন্যই বলছি, কুদরির কিন্তু জুসও তোমরা খেতে পারো। যারা সুগারের পেশেন্ট তাদের জন্য খুবই উপকার। যেমন করলার জুস খায়, লাউয়ের জুস খায়, তা কুদরির জুস খেলেই বা ক্ষতি কী? যাদের সুগার আছে কোনো অসুবিধা তো নেই তাতে। তো যাই হোক, দেখো এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে, পেঁয়াজ আর লঙ্কা। কোনো নুন টুন এখন কিন্তু কিছু আমি দিচ্ছি না, এটাকে সুন্দর করে আগে ভাজা ভাজা করব। এবার দিয়ে দিচ্ছি দেখো কুদরিগুলো দিয়ে এইবার আমি নুনটা দেব। নুনটা দেওয়ার পরে হলুদটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা নাড়তে থাকো, বেশ নরম নরম হবে। আর আমি তো জানো চাপা ঢাকা দিয়ে রান্না করি, তাহলে জিনিসগুলো কী হয় সুন্দর নরম হয়ে যায়। তো যাই হোক, এটা একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দেবো। চাপাটা দিয়ে আমি পোস্তটা পেস্ট করতে চলে যাই। দেখো ঢাকনাটা খুলে আমি নাড়িয়ে দিচ্ছি, মাঝে মাঝে এরকম নাড়িয়ে দেবো, তাহলে জিনিসটা কিন্তু নরম হবে। আমি কিন্তু এখন চিনিটা দিইনি, চিনিটা একটু পরে দেবো। দিয়ে দেবো সামান্য একটু চিনি, জাস্ট ব্যালেন্সের জন্য, কারণ হচ্ছে নইলে কিন্তু স্বাদটা প্রপার আসে না, তাই দিয়ে দিলাম একটুখানি চিনি। যে কোনো সবজি বা শাক পাতা দেখবে চাপা দিয়ে করবে, দেখবে সুন্দর একটা জল ওঠে কিন্তু যদি তাজা হয়। আর এদিকে দেখো গড়গড় গড়গড় করে মেঘ ডাকছে, আকাশের তো অবস্থা খুবই খারাপ। তো দেখো সুন্দর একটু কিন্তু অল্প একটু জলও উঠেছে। তো আমি এরকম অবস্থায় কিন্তু একটু দিয়ে দেবো পোস্তটা। দেখো সুন্দর করে বেটে রেখেছি, দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে মিডিয়াম ফ্লেমে দেবে, দিয়ে আমি আবারও কিন্তু চাপা দিয়ে দেবো।
আমার কিন্তু একদম অলমোস্ট ডান। কারণ হচ্ছে দেখো তেলটা কিন্তু এই দেখো ভেসে উঠেছে। আর আমি মেজারমেন্টটাও দেখে নিয়েছি, আমার সব নুন ঝাল মিষ্টি সব একদম প্রপোর্শন একদম ওকে। দেখো কতটুকু হয়ে গেছে ভাজতে ভাজতে, দেখো একদম নরম হয়ে গেছে। আর এদিকে দেখো বসিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা করছি, কারণ রাত্রে যদি রুটি দিয়ে খায় ওই জন্য। দিনের বেলাতেও লাগতে পারে, ডাল আছে তাই দিয়েও খেতে পারবে, প্লাস এখানে চিকেন করব, চিকেন আছে। চিকেনটা অ্যাকচুয়ালি রাত্রিবেলা ছেলে বাপে খাবে, আর মিষ্টি কুমড়ো ভাজাটা আছে ওটা দিয়ে। আমি অনেক সময় চিকেন খেতে চাই না, তো সেই জন্যে আমার শাশুড়ি খাবে, উনি চিকেন খান না, ওনার জন্যে করছি। আমি খাবো, প্লাস দুপুরে লাগবে, একেবারে করে ফেলছি। আমার কিন্তু পোস্ত কুদরি ডান। এবার নামিয়ে নিচ্ছি। চলছে মাংসের আলু ভাজার পর্ব। মেয়েদের কি বলো, কাজের শেষ আছে। একটা রান্না করতে করতে আর একটা রান্নার প্রিপারেশন যদি না করি তাহলে তো দেরি হয়ে যাবে। তাই আমি কুদরিটা কড়াইতেই রয়েছে, এখনও নামানো হয়নি, তা ওটা নামাবো। তার মধ্যে মাংসটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখছি, নুন হলুদ, তারপরে তোমার পেঁয়াজ আদা রসুন লঙ্কা জিরের গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখছি। আর মুরগির মাংস তো দেখতে দেখতেই হয়ে যায়। তাহলে তোমাদের কেমন লাগলো বলো, যে পোস্ত দিয়ে কুদরি, মানে পেঁয়াজ পোস্ত দিয়ে কুদরি, মানে খেতে বলো অনবদ্য লাগবে। পোস্ত তো এমনিই ভালো লাগে, আর তার সাথে তোমাদের এটা রান্না করা দেখায়নি, এটা সবাই জানে যে পেঁয়াজ টেয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিলে তার একটা টেস্ট আলাদা হয়। মিষ্টি কুমড়োটাও খুব ভালো ছিল, মানে ভ্যাদে ভ্যাদে টাইপের ছিল না, খুব সুন্দর মিষ্টি ছিল, আর মানে মাখনের মতো। তো যাই হোক, তোমাদের আমার এই রান্নাগুলো কেমন লাগছে বলো। তার সঙ্গে মাংস ওখানে হচ্ছে, এই দেখো, দাঁড়াও, মাংস বসিয়েছি সবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই মিষ্টি দিদিকে একটু লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো, এই শুভকামনা করেই আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা।